আমরা মনে করি টিএমসিদের আর বিজেপিদের ওদের কোনো নীতি নেই, আদর্শ নেই, ওদের ঝাঁতো বলা কম বলাই ভালো। আরে আরে বাবা, আরএসএস বলে তো মমতা ব্যানার্জি হলো ওদের দুর্গা, তো মিমির ওটা হলো নাটক। ওটা এক ধরনের এই যে শাক দিয়ে মাছ ডাকার, এই যে এখন মুসরাদলে মিমিরে এইসব হচ্ছে প্রশ্ন করছে, সেটা এড়িয়ে যাওয়ার জন্য পুলিশ আপনার ডুপ্লিকেট, পুলিশ ডুপ্লিকেটে। তো সন্দেশখালী আর কি বলে ঝেকেন বলুন, আপনার সব ডুপ্লিকেট। দেখুন অতীতে দেখেছি যখন আমাদের এই যাদবপুর কেন্দ্রে আপনার কবি সুমন ছিল, যাদের নীতি নেই তাদেরকে কথা বলা মানে হাইলাইট না করাই ভালো। কারণ আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট একটা দিয়েছে কোন দলের কত ইনকাম, কত আর কি কর্পোরেটের কাছ থেকে নেয়, আমাদের পার্টি সেটা কিন্তু নেয় না। তাই আমরা বুঝি টিএমসিদের ওদের ঝাঁতো বলা মানে ভাইলেট। ও দেখবেন আবার মিমি হবে, ভাগ বড়রের ব্যাপার ওলে আমাদের সুজনবাবু বলেছে, দেখেছেন। তা আমরা মনে করি টিএমসিদের আর বিজেপিদের ওদের কোনো নীতি নেই, আদর্শ নেই, ওদের ঝাঁতো বলা কম বলাই ভালো। আমরা চাই কর্মসংস্থান। মানচির হলো এই যে দেখেছেন থানা করেছে, থানাতে কি এসে যায়? তো মিমির ওটা হলো নাটক। ওটা এক ধরনের এই যে শাক দিয়ে মাছ ডাকার, এই যে এখন মুসরাদলে মিমিরে এইসব হচ্ছে প্রশ্ন করছে, সেটা এড়িয়ে যাওয়ার জন্যে। যাদের নীতি নেই তাদের ওটা ও না বলা ভালো। আমরা আমরা অত ইন্টারেস্ট না। হ্যাঁ 100 বার আমি বলছি তো, কবি সুমন কত নাটক করলো দেখেছেন, ফের এমপি পদে ছিল, দেব তাই দেখেছেন, আপনার মুসরাদ তাই, তাই আপনার মিমি ও দেখতেই পাবেন। তাহলে কি সন্দেশখালীর মানে কেসটা কি ধামাচাপা দেওয়ার জন্য এইসব নাটক চলছে? 100 বার তো, তা না হলে আমাদের নিরাপত্তা সর্দার যেখানে রাজ্য কমিটির মিটিং চলছে, বীরভূমি গেল, পার্টির নির্দেশে একটা ওখানে একটা কর্মসূচি চলছিল, তাকে অ্যারেস্ট করলো, সেখানে ছিল না। যারা আসামি দাগি তাদেরকে দলে এতে কী বোঝায়? মমতা ব্যানার্জি বলছেন যে সন্দেশখালী কিছু হয়নি, সেখানে একটা আরএসএসের চক্রান্তে এইটা হচ্ছে। আরে বাবা, আরএসএস বলে তো মমতা ব্যানার্জি হলো ওদের দুর্গা। যখন 11 সালে আমাদের গভর্নমেন্ট থাকতে আজ আপনি লেজার কম্পেলেজার নিউটন যেন হাজার হাজার ছেলে মেয়ে কাজকাম করে, সে টিএমসি হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস যে কোনো দলে হতে পারে। আজ সেই কর্মসংস্থান করেছিল আমাদের বামফ্রন্টের সরকার। আজ এরা সেই শিল্পটা ধ্বংস করেছে। পিছনতে আরএসএস, বিজেপির যেসব সেন্ট্রালে আজ মিনিস্টার ওই রাজনাথ সিং, এখন ওদের কী মন্ত্রী আছে আমার ঠিক ওটা স্মরণে নেই, আগের বারে মন্ত্রী ছিল, প্রতিরক্ষা নিয়ে মন্ত্রী ছিল, ওই রাজনাথ সিং আজ আমাদের কাছে এখনও সেসব ছবি ভিডিও সব আছে। তারাই আর এই কংগ্রেসের কিছু হলো, সবই কংগ্রেসদের দায়ী। কোনো কংগ্রেসের কিছু লোক তাদেরকে সাহায্য করে আমাদের গভর্নমেন্টকে হটিয়েছিল, মানুষকে ভুল বুঝিয়ে। আজ আপনি নন্দীগ্রামে যান, সেখানকার মানুষ চাই শিল্প, যেসব মমতা যেসব শিল্প, সেসব শিল্পর কী বলো, শিল্পটা আজ মানুষ সেখানে রাজার আলো থাকতো, শিল্পই করতে পারলো না, শিল্পটাকে ধ্বংস করলো। আজ বেকার ছেলেদের দেখুন, আজ যারা এসএসসি করছে তাদেরকে কত জুলুম করছে। কিন্তু আমাদের সময় শিল্প হয়েছে, কর্মসংস্থান, যারা চাকরিজীবী তাদের সেই সব টাইমভাবে আপনার ইন্টারভিউ হয়েছে, তারা চাকরি পেয়েছে। আজ দেখুন সব দেখুন সিভিল পুলিশ আপনার ডুপ্লিকেট, পুলিশ ডুপ্লিকেটে। তা সন্দেশখালী আর কি বলে ঝেকেন বলুন, আপনার সব ডুপ্লিকেট। ওই যেই প্রতিবাদ করেছে আপনাকে 500 টাকা দেবে কিন্তু কাজ দেবে না। কেন? 100 দিনই কাজ করতে গিয়ে নিয়ম আছে, সরকারি রুলস। আপনার বছরে যদি আপনার কাজ না দেয়, 100 দিনই কাজ না দিলে অন্তত আপনি বিডিওর কাছে অ্যাপ্লাই করলে আপনার 16 দিনের টাকা দিতে হবে, সেটা দিচ্ছে না। তার দায় এই দেখেছেন 21 তারিখ বলছে পয়সা মারবো, এই দেখবেন এই পয়সা ভাগ বড় হলে ফের ওদের গোষ্ঠীর মারপিট হবে।